অবস্থার মধ্যে কিছু বলার ভাষা আমার নাই। কেউ বলছে ফ্রিজারতে লাগছে, আবার কেউ বলছে গ্যাস সিলিন্ডার থেকে, কেউ বলছে আগুন লাগাই দিস। আমরা এখনো পুরো তথ্য পাইনি যে বাইরে করতে পারিনি, এখনো আগুন তো জ্বলতেছে এখনো পুরোপুরি ভাবে। আমরা তো পুরো সবাই শুনে দেখতেছি তো সবাই কি অবস্থা, সবাই যে অবস্থার মধ্যে আছে, সবাই কেউ যে কিছু বলবো এরকম পরিবেশ নাই। তারপর আপনি বলতেছেন না, বলতেছে পরিবেশ আমারও নাকি যে আমি বলবো আমার বাগি না, আমার ভিতরে ফেটে যাইতেছে বুঝছেন, আমি কি বলবো আমার বাসা নাই, আমার বাগিরা, আমার অনেক আন্তরের বাগিরা। এই অবস্থার মধ্যে কিছু বলার ভাষা আমার নাই, আমি কি বলবো আপনাদের কাছে, আমার কি জিজ্ঞেস করবেন, কি বলবো বলার মতো ভাষা নাই। তো এখন যদি আজ তো দেখতে পারতাম যে কি অবস্থা আছে, তো আমরা পুরো তথ্য দিতে পারতাম, আমরা এই তথ্য দিতে পারতেছি না। আমরা যদি পাই অবশ্যই আমরা অবশ্যই যাবো না, অবশ্যই চাই। ফার্স্ট কথা হয়েছে কাল রাত্রে 8টা করে, তারপরে বলছি যে রাত্রে ওনারা কাগজ করার পর সবাই মানে 4-5 জন কাগজ করতে গেছে, একমাত্র আমার আব্বার কাগজ হয়েছে। পরে উনি আরো লোক, দোকানে যে লোক থাকতো ওনারা সবাই দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে শুয়েছে, এমনি দাম লেগে গেছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সবাই কেউ খাওয়া দাওয়া করতেছে, কেউ মানে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে আসছে। আগুনে ভয় বাধা অনেক বেশি ছিল, মানে মানে এমন দোকান ছিল মনে করেন যে পুরোটা গ্রামের দোকান, আফ্রিকার মধ্যে এত বড় দোকান, এই দোকানে পুরো আগুন লেগে গেছে। আগুনটা এরা জানতে পারি না কিভাবে লাগছে। কেউ বলছে যে ওনকার ইয়েরা, কেউ বলছে ফ্রিজারতে লাগছে, আবার কেউ বলছে গ্যাস সিলিন্ডার থেকে, কেউ বলছে আগুন লাগাই দিস। এখন আমরা কনফার্ম না যে কিভাবে ঘটলো এখানে, এখন আমরা অফিসিয়ালি কনফার্ম হইতে পারবো ওইখানকার পুলিশ ল এনফোর্সমেন্ট যখন তদন্ত ইনভেস্টিগেট কইরা যখন জানাইবো তখন। এখন তো অনেকের ধারণা আগুনটা ভিতর থেকে লাগছে, বা ওই দেশে এখন ফরেনার বিরোধী আন্দোলন চলতেছে, ওই আন্দোলনের অংশ হিসাবে কালোরা হয়তো বা প্রতিহিংসামূলক এটা জ্বালাইতে পারে। এখন আমরা এখন 100% শিওর না যে এখন আগুনটা কিসে। এখন আমরা ওই দেশের উপর নির্ভর করতেছি কবে আসল নিউজটা পাবো।